وحده والصلاة والسلام على من لا نبي بعده عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وزين لهم الشيطان أعمالهم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তোমাকে কতটা খুশি করতে পারছি আমরা জানি না তবে এই মুহূর্তে তুমি আমাদের উপরে খুশি আছো এই কথা বলাই যায় কারণ না আমাকে যদি তুমি ভালো না বাসতে আমাদেরকে তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় আসার বসার সুযোগ তুমি দিতে না আল্লাহ আমরা এই মুহূর্তে বসে আছি পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গা তার ঘর এই ঘরে বসে আমরা আল্লাহকে শোনাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সম্মান দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন তার প্রমাণ আমল ছোট ফজিলত বড় পরিশ্রম অল্প তার মজুরি বহু বুঝতে পারছেন আল্লাহ যদি আপনাকে কষ্ট দিতে চাইতেন অন্যান্য তাদের সাথে যদি কম্পেয়ার করতে চাইতেন বা অনেক কিছু করতে চাইতেন তাহলে আপনাকে শুধু একটা আমিনের কারণে অতীতের গুনাহ মাফ করতেন না এটা ছোট কাজের জন্য এত ফজিলত দেওয়ার কি প্রয়োজন আছে পায়ের সাথে পা মিলানোর কারণে দরজা সম্মান বৃদ্ধি করে জান্নাতে একটা ঘর তৈরি করবেন এ কথা বলতেন না মূলত তিনি চাচ্ছেন যে আপনি জান্নাতে ঢোকেন এটা আল্লাহর নিজস্ব দাবি আমি যদি আমার খাসিলতের কারণে জাহান্নামে যাই এ দোষ আল্লাহর না আমার দোষ আমাকে সম্মানিত করার জন্য ছোট ছোট কাজে বিশাল বিশাল মর্তবা দিয়ে আল্লাহ সাজিয়ে রাখছেন সুবহানাল্লাহ আপনি বলতেছেন যে আমি তো কোরআনে হাফেজ না আমার দ্বারা তো গোটা কোরআন মাজিদটা পড়া সম্ভব না আল্লাহ বলতেছে সূরা ইখলাস তো রেডি আছেই তুমি একবার বিসমিল্লাহ বলে একটু শোনায় দাও আমি আল্লাহকে 3 বার তো তোমার একবারে গোটা কোরআন পড়লে যত নেকি তত হয়ে গেছে এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্টকাটে জান্নাতে যেতে চাও কোন বিশেষ আমলের কারণে সব ফরজ বেসিক ঠিক রেখে ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ো জান্নাতে চলে গেছো মাঝখানে শুধু মরা ঠেকে আছে এই সব জিনিসের দিকে আমরা তাকালে ক্লিয়ার বুঝে গেছি আল্লাহ তুমি মূলত চাচ্ছ যে আমরা জান্নাতে যাই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোন পাপী যদি একবার তার পাপের স্বীকৃতি আমি আল্লাহকে দিয়ে দেয় এই ভুল আর দ্বিতীয়বার করব না তার সকল গুনাহ যদি আমার কাছে সারেন্ডার করে বলে আল্লাহ এটার উপরে আমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবো আল্লাহ বলতেছে অতীতের সকল গুনাহ মাফ হয়ে গেছে কথাটা মিথ্যা সব গুনাহ আমি আল্লাহ নেকি দিয়ে বদলায় দেব সমান সমান রাখতে পারতেন না ভুল করছে ক্ষমা চাইছে ক্ষমা হয়ে গেছে সকল সাইয়্যাত সমূহ হাসানাত দিয়ে পরিবর্তন করতে চাচ্ছেন কেন মূলত তিনি চাচ্ছেন যে আমরা সকলেই জান্নাতে যাই আমাদের আসল বাড়ি তো জান্নাত আমরা যদি ঘাটতারামি করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তামাশা করে ঘুরি ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন হায় আফসোস আল্লাহ এই দুনিয়ার জাগতিক বিষয়ে তোমরা কত পণ্ডিত কত ভালো বোঝো যেই আমার আখিরাতের ব্যাপারে কথা আসে আমলের ব্যাপারে কথা আসে তখন তুমি বলো আমি তো এত বুঝি না আমি কি এত বুঝি বোঝার লোক কি ইতিপূর্বে অভাব ছিল বড় বড় হুজুর যারা ওটার উপরেই আমি থাকি এই একটা কমন একটা দাবি এটা কথা না দুনিয়ার কোন মানুষ তার বাপ গত হাটে আমদাদে মাছ কিনে ঠকছে এই কথা চিন্তা করে তার বাড়িতে 3 ঘন্টা আলোচনা হয়েছে খবরদার তদন্ত ছাড়া কোনদিন মাছ কিনো না তোমার বাপের মতো আন্দাজে দেওয়া পটল কিনে আনো না তোমার বাপের মতো ধারণার উপরে দেয় সেরি কি বলে আপনার আলু কিনে আনো না পচা আলু নিয়ে আসছে তোমার আব্বা তদন্ত করে দেখে শুনে আনো এখানে আব্বার অনুসরণ নাই আব্বা বাজারে গিয়ে এক দামে জিনিস কেনে আমিও তাই কিনবো তা কয় না
দুনিয়ার সকল বিষয়ে পাই টু পাই হিসাব বোঝে, যেই কথা আসে ধর্মের ব্যাপারে তখন বলে যে আব্বা দাদারা কি কম বসছে নাকি। কত বড় নোংরা কথা। জাগতিক দুনিয়ার 2টা টাকার জন্য বাপের সাথে ছেলের অমিল, যে কোনোভাবে যদি 2টা টাকা সেভ করতে পারি, এখানে বাপের অনুসরণের কি প্রয়োজন আছে? আমি আমার শর্তটাকে বড় করে দেখি। ওই লোক কেন মনে করে না ধর্মের ব্যাপারে বাপ দাদা চাচা কাকা সব দাদা বড় হুজুর এক জায়গা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুলার সমান দাম হয় পায়ে? আর এই রাসূলকে এমন কোনো ভালো খবর জানান নাই যেটা ভালো, এমন কোনো মন্দ থেকে নিষেধ করেন নাই যেটা মন্দ। তাহলে আমার ভেজাল কমে গেল না? ওই জিনিস পড়েই আছে কিতাবে। মানুষের দোহাই দিয়ে আমরা লম্বা সময় চলতেছি। একটা ছোট্ট উদাহরণ দেখাই। আমি শুরুতে একটা দরুদ পড়ছি, এর দরুদের নাম বলেন তো? দরুদে ইব্রাহিম। ইব্রাহিম ইসলামের নাম আছে তো দরুদের আর একটা নাম আছে দরুদে আকবার, আছে না? আপনারা সত্যি করে বলেন তো দেখি, এই দরুদের চাইতে দামি দরুদ আর আছে? এই দরুদ পড়লে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে। কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না? 10টা দারাজাত আল্লাহর কাছে লম্বা হয়। অথচ এই দরুদ এত দামি দরুদ, পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যেই দরুদ না পড়লে লোকটার সালাত হচ্ছে না। কথা বলা যাচ্ছে না? আর তাহিয়াতুর দরুদ ঠিক রাখার পর বাকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর বলবেন না কোন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়বেন, আপনার ব্যাপার। কিন্তু এই 2টা ঠিক রেখে একটা নাম হলো আত-তাহিয়াতু, একটা নাম হলো দরুদ। এত বড় দরুদে আকবার, আকবার মানে তো বড়। এই দরুদে আকবার ঢেকে গেছে মিলাদ আর খয়রাতের নোংরা দরুদের কাছে। শেখ সাদিকে ও লোক যদি দুনিয়াতেই না আসতো তাতেই কি আমার এই শরীয়তের কোনো ক্ষতি আছে? হালাল হারামের কেউ, শরীয়তের কোমাবরা করার কেউ। রাসূল যেদিন কবরে ঢুকে গেছে সেই দিন থেকে ওহির দরজা বন্ধ না? কিয়ামত পর্যন্ত বান্দা আলাদা কোনো শরীয়ত দিয়ে তাকে আলাদা করে কোনো বিধান আল্লাহ দিবেন না। ওই লোক কেন মনে করলো যে মুহাম্মাদের দরুদটা ভালো লাগতেছে না, এই দরুদে কাম হয় না, আমার বালাগাল উলাবে কামালই লাগবে? এর চেয়ে লজ্জার কিছু আর আছে? আমরা খালি কথায় কথায় বলেন যে এরা ছোটখাটো ব্যাপারে কথা বলে, এরা হলো মুনাজাত নিয়ে এটা করে সেটা করে। ভাই রে, আমরা বিদাতের যত বিরোধী তার চাইতে বেশি সুন্নাতের দরদি। আপনারা ফায়সা মুনাজাতটা যদি উঠাই দিতে পারি তাহলে ওইখানে আমার নবীদের অন্তত 17টা দোয়া পায়, দোয়া জায়গা পায়, যেটা ডানে বামে সালাম ফিরায় লম্বা সময় তিনি পড়তেন। আপনার একটা মুনাজাতের কারণে মুসল্লি 40 বছর আল্লাহকে সেজদা দিচ্ছে, ওই লোক জানতেই পারলো না যে ডানে বামে সালাম ফেরানোর পর আরো কিছু বলা যায়। তো খালি রাগ করে আর বলে এরা ছোটখাটো কথা বলে। আরে ভাইরে, ছোটখাটো তোমার মনে হলেও এই বিদআতটা উঠে গেলে এখানে আমার নবীদের সুন্নাত জায়গা পায়, এই আশাই তো কথা বলি। আর কি স্বার্থ আছে? মুনাজাত উঠে গেলে একটু কমে কমে গেল মনে হচ্ছে। যেই বলে বাবু যিকরি বাদা সালাহ, পেশাব পায়খানার দোয়া 1450 বছর আগে বলছে, ওইটা তুমি এখনো আমল করো। মোজা কোন পায়ে দিবা সেটা তুমি এখনো আমল করো। বাড়িতে ঢুকবা কি বলে সে আমল তুমি আজও করো। স্ত্রী সহবাসের মতো একটা গোপন দোয়া, সেটা পর্যন্ত রাসূল শিখাত দিলেন। মা বোনদের হায়েজ নিফাজ মাসিক, এটা একটা গোপন ব্যাপার না? এই ব্যাপারে আমাদের নবী খোলাসা করে কথা বলতে লজ্জা পায় নাই, যাতে আমার উম্মত বিপদে না পড়ে। সেই রাসূল জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পরে কি কি করা লাগে? পৃথিবীর সমস্ত সহিহ হাদিসের সকল বিশুদ্ধ গ্রন্থে একটা অধ্যায় আছে, বাব মানে অধ্যায়, জিকির মানে দোয়া সমূহ, জিকির বাদা সালাহ, বাদা মানে পরে। আপনারা হুজুররাই তো বলে যে 3 দিন পরে মাইয়াতের বাড়িতে বাদ জোহর দাওয়াত। বাদ জোহর মানে পরের জোহর, জোহরের পরে, কবলাল জোহর মানে জোহরের আগে। কথা বোঝা যাচ্ছে? তো বাবু যিকরি বাদা সালাহ, ডানে বামে সালাম ফেরানোর পরে একটা লম্বা দোয়ার অধ্যায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলাম। সুবহানাল্লাহ। তার একটা হলো আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এরপরে আয়াতুল কুরসি, এরপরে কত দোয়া আল্লাহকে শোনানো যায়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কত কিছু আছে বলা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। এই গুরুত্বপূর্ণ এত সুন্দর সুন্দর সিরিয়ালের দোয়া কুরবানি হয়ে গেছে যেদিন বেদাত জায়গা পাইছে। বেদাত কি ছোট জিনিস না বড় জিনিস? বেদাতকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে যেন নবীদের সুন্নাহকে ব্যঙ্গ করলো। ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজি বলতেছেন কেউ যদি আমি মুহাম্মাদের একটা সুন্নাত নিয়ে যদি নাক ছিটকায় জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কাজ দরকার নেই, এটাই যথেষ্ট, সে যেন আমার উম্মতি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত কি ছোটখাটো বলবেন আপনারা? বলেন, নবীজির কোন সুন্নাত ছোট হতে পারে না। আপনার কাছে মনে হতে পারে যে এই ছোট আমল, কিন্তু ফজিলতের দিকে যখন আপনি তাকাবেন তখন দেখবেন সর্বনাশ, এইটুকুন কারণে এত কিছু দিতে চাচ্ছে আল্লাহ কেন?
আচ্ছা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হানাফি মালিকি শাফি হাম্বলি বুঝি না, যে লোকটা আল্লাহর ঘরে ঢুকে গেছে ও তো নামাজি লোক নাকি? সত্যি করে বলেন তো, একজন পাক্কা নামাজি লোকের, যেই লোকটা এশার সালাতে কঠিন শীতের ভিতরে ফজর সালাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহকে সেজদা দেয়, ও আল্লাহকে কম ভালোবাসে? এই লোকটাকে আপনি জোর করে যদি বলেন যে সুদ খাও, খাবে না। এই লোককে যদি বলেন যে বিনা কারণে প্রতিবেশীর মুখে একটা থাপ্পড় দাও, দিবে না। ওদের ভয়, জান দিল কোরবানি করে তোমার আত্মীয়ের হক জানে গেছে। ওই লোককে যদি বলো যে ওজনে কমতেন, দিতে চাইবে না। ওই লোককে যদি বলেন যে ওই যে বান্দার হকটা নষ্ট করে আসো, করবে না। যে দলের হোক, মালিক শাফি হাম্বলি বুঝি না, কেননা লোকটা সালাত আদায় করে। এখন তার এই বেসিক ধারণা অলরেডি মাথায় ঢুকে গেছে যে বান্দার হক খারাপ, এই সমস্ত জিনিস হলো বাহ্যিকভাবে যেগুলো আমরা দেখতেছি না বড় বড় পাপ, জানে কিনা? এখন এই লোকটাকে কি করে শয়তান জাহান্নামে নিবে বলেন আমাকে? শয়তান জাহান্নামে কিভাবে নিবে? এখন শয়তান দেখতেছে এই সুন্দর নামাজি লোকটাকে যদি বলি যে চুরি করো, করবে না, যে দল হোক। আমি যদি বলি তুমি জেনা করো, না 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 না, মান সম্মান জাত সব চলে যাবে, আমি একটা নামাজি লোক, আমি বেহায়াপনা কাজ করবো। আমি যদি বলি হত্যা করে আসে, বলবো সি 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 সি, কতলা না সাজামিয়া, একজন মানুষকে হত্যা করলে সে যেন তামাম পৃথিবীর সকল মানুষকে মারিয়ে দিল। চুরি করো না, সারিকত ফাকত আইদিয়া হুমা জাযা বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ, এই কাম করবো না। চোর সুন্নি অথবা চোরের যদি চুরি করে হাত কাটে দাও, ভয় ভেজাল আছে, কি করবেন? জেনা করো না, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, কি ভয়? 100 বেত্রাঘাত। বিবাহিত হলে মারি দেওয়া লাগবে, রজম করে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে, কি মুশকিল। শয়তান চিন্তা করতেছে কি আমি জাহান্নামে ঢোকাবো কোন রাস্তায়। আল্লাহর কসম, সবচাইতে একটা ভালো মানুষকে, একটা নামাজি লোককে অতি দ্রুত জাহান্নামে পাঠানোর একটাই মন্ত্র, তার নাম হলো বিদাত। এটা শয়তান বুঝে গেছে। এত শর্টকাটে ধোকা দিয়ে জাহান্নামে দেওয়া আর কোনো আমলে, আর কোনো জিনিস দিয়ে যায় না, বিদাত দিয়ে যত দ্রুত যায়। দরুদে ইব্রাহিম তো ঢাকা পড়ে গেছে। জালসায় উঠে হুজুর বড় আশা করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব লোক রেডি হয়ে বসে আছে, এখন বলবো আল্লাহুম্মা, বসে আছে। কত বড় বিয়াদ্দব, কত বড় অসভ্য আল্লাহর এই কোরআন মাজিদের আয়াতটা বানাছে মিলাদ। সি 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 সি। এখন ইমাম যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ও কি পাপী না ভালো মানুষ? ভালো মানুষ। এখন কিছু কিছু লোক ভিতরতে খালি কয় যে এটা ওহাবি হুজুর, আমরা আশা করে বসেছিলাম যে মিলাদ করব, এখন একটু সাইয়েদেরা টান দিবি, আর এই লোক দরুদ ইব্রাহিম পড়তেছে, তো ওহাবি। কোন জাতি কপাল আমাদের! রাসূলের চূড়ান্ত সুন্নাত আমাদের কাছে হয়ে গেছে বোঝা, আর বিদআতটা হয়ে গেছে ইবাদত। আচ্ছা, শয়তান যদি এমনি আপনাকে একটা জিনিস ঘাড়ের পর চাপা দেয়, একটা নামাজি লোক ওইটা টানে নিয়ে বেড়ায়, বলেন তো মনের কাছে ভালো লাগে? এই জন্য শয়তান একটা বালাগালুলাভ, একটা নোংরা দরুদ জিলাপি দেশে, একটু একটু খুরমা দেশে, একটু আতর দেশে, একটু গোলাপ জল দেশে, 200-400 টাকা দেশে, হাজির বেটাকে একটু ডাক দাও, 10টা নামাজি লোকে ডাক দাও, কত অমুকে 3-5টা সিলেক্ট নিয়ে আসো, সকলে মিলে আমরা একটা আয়োজন করে আমরা এই মাইয়াতের কবরে বক্সা দেব। অনেক কিছু জিলাপি খুরমা দিয়ে সুসজ্জিত করেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তোমাদের আমল সমূহকে সুন্দর করেছে শয়তান ধোঁকা দিয়ে। মিলে গেল না? শয়তান কিন্তু ধোঁকা ছাড়া মিলাতে পারে না। আপনি যতই বলেন একটা নকল জিনিস আসলটার চাইতে যদি ব্রাইটনেস, যদি খুব ডিপ না করে, ওটা বাজারে চলে না। ও তো কি জানো, কুমিল্লা কি জানো, কুমিল্লাতে একটা মিষ্টি কি পাওয়া যায় জানো? কুমিল্লার রসমালাই। কে জানি একজন দেখলাম যে সাংবাদিক গিয়েছে এই করতে, ওই এটা তথ্য নিতে, যে কুমিল্লার এই ভান্ডার, মাতৃভান্ডারটা কোথায়, এটা খোঁজ করে আসি। মাতৃভান্ডার খোঁজ করতে যায়, দেখে বাটপাড়ি মাতৃভান্ডারের ভিড়ে আসল মাতৃভান্ডার খুঁজেই পাচ্ছে না। পরবর্তীতে নকল মাতৃভান্ডার যেগুলো, সেগুলো টাইলস দেওয়া, এমন ঢকঢুক করা, এত বড় বড় বিল্ডিং এর ভিড়ে আসল মাতৃভান্ডারটা টিনের ঘর এখনো পড়ে আসল, দেখার লোক নাই। তো সমাজে হাজারো অবহেলিত সুন্নাত আছে, যেইটা মানুষ জানতেই পারল না এটা হলো রাসূলের সুন্নাত। বেদাত দিয়ে এত খুশি, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আরে আমার সুন্দর ধর্মটা তোরা বাইরে ভাঙি খণ্ড খণ্ড করে, প্রত্যেক খণ্ড আল্লাহ তৃপ্ত লাভ করতেছে বাজে জিনিস দিয়ে। এটা ব্যতিক্রম একটা দেশে বাস করে, যে দেশে 200 মুরিদ যারা আছে, ও মনে করতেছে আমি জিনিস একখান, আমার আন্ডারে 200 লোক আছে। যেই লোকটা ইশারা করলে 15 জন লোক তার পাশ ঘুরে, সেও নিজেকে অহংকারী ভাবে, তাই ভাবে না যে অন্তত আমি কেউ একজন, অন্তত আমি ইশারা করলে রিক্সাওয়ালার কোনো কথা বলে না, 15টা রিক্সাওয়ালার পিছে পিছে হাঁটে। লোকটা অহংকারী হয়ে গেল না? তোমাকে এই কথা বলা হয় নাই? আল্লাহর কাছে কালা সাদার কোনো বৈষম্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানীয় তত বেশি আল্লাহকে ভয় যে যত বেশি করে।
এই ধর্ম কলঙ্কিত করছি আমি টুপি মাথায় দিয়ে একটা হুজুর, তাই কিনা? আজকে ফেরিতে আসতেছি, আজকের ঘটনা বলে ভালো হয়, নগদ নগদ ঘটনা। আমার সাথে আরো লোক ছিল, আমাদের গাড়িটা একটু আটকে আছে, মানে সিরিয়ালে আসতে সময় লাগবে, তা আমরা দুই ভাই আগে এসে আমরা একটু দাঁড়ায় আসি, কথা বলবো। একটা হুজুরকে পেলাম, হুজুর। এই বললাম, দেখেন ভাইজান রাগ করবেন না, আমি একটা কথা বলি, আমরা মুসলমান এক অন্যের আয়না স্বরূপ, কারোর ওসিলায় যদি কারোর ভুল সংশোধন হয়ে যায় অসুবিধা আছে। না না না, কোনো অসুবিধা নেই, বলেন বলেন বলেন, আলহামদুলিল্লাহ। তো বললাম যে টাকনোর উপরে কাপড়টা তুলে রাগ করেন না, আপনার পায়জামাটা একবারে পুরা ঢাকা, একটু উঠান। তো তখন একটু টানি উঠেছে, হো নিচে চলে গেছে, দেখেই নি তো। আমি নামাজের সময় তুলি, এটা কথা বললেন আপনি, নামাজের সময় তোলেন মানে? 24টা ঘন্টায় এই নিয়মে, নামাজের সময় তোলা না তোলার কি আছে, এটা তোলেন। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, এই 4 আঙ্গুল কাপড়ের ব্যবধানে জান্নাত জাহান্নামের ফয়সালা। আপনি বলতেছেন কি নামাজের সময় তুলি মানে? আপনি সবসময় উঠে রাখবেন। ঠিক আছে, কি করেন আপনি? এবার আমার মাথা ঘুরে গেল, বলতেছে আমি একটা দাখিল মাদ্রাসার হুজুর। মানে এইটা শুনে আমি একটা পাগল সাজে গেলাম, বলে কি? তারপর দেখলাম যে কোন কৌশল ওকে ধরা যায়। কথা বলতে 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 আমি এবার সাথে বলতেছি, বাবাজি কোন তরিকায় আছেন? আমি এমন একটা ভাব করে বলতেছি যেন কোনো একটা তরিকা থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার। কোন তরিকায় আছেন? তো বলতেছে সারসিনা, আল্লাহর কসম, দোয়া করবেন, সারসিনাতে আছে। দাদাও ছিল, আব্বাও ছিল, আমিও আছি। কত বছর? 10 বছর। তা দেখা, আমরা একটু পরে গাড়িতে চলে যাব, আমরা একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1450 বছর পরে আপনার বাড়িতে এসে আপনার চেয়ারে বসে থাকবে, এটার কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন কিনা যদি বলেন? তোকে জানি না। তো এই মিলাদে দাঁড়ায় নবীর জন্য কান্নাকাটি না করা পর্যন্ত নবীকে বড় করা যাবে না, এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনি মনে করেন? হুজুর তো বলে দেন, না তা জানি না। 10 বছর মুরিদগিরি করে আসেন, আর কত বছর বাবার কাছে পড়ে থাকলে খেলাফত দিবে বলে আপনার ধারণা? তোকে সেটা জানা নাই। ওই সময় একটু হাসতেছে, আগ্রহ প্রকাশ করতেছে, যদি একবার দিয়েই দেয় কাম কি বলে দিয়ে যায়, আবার মারামারিও লাগে, ওকে আমাকে দিয়ে গেছে, ওকে আমাকে দিয়ে গেছে। শয়তান গায়ে লেখা থাকে। নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাতে যাবে, তাই না? দেখি নুহুর দোষ, নুহ হেদায়েত দেয় না নুহুর আল্লাহ দেয়? কথা বলতেছেন না? হেদায়েত কি নুহ দেয় না নুহুর আল্লাহ দেয়? আমাদের আব্বা আদম আলাইহিস সালামের ছেলে মোট জান্নাতে যাবে, তাই না? মার্ডার করে নাই, আদমের দোষ। বাপ কম চেষ্টা করে আমার ছেলে সহ জান্নাতে যাই, গেল না। তকদির পরিবর্তন আদম করে না, আদমের আল্লাহ করে। পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন মহিলার ভিতরে একজন নাম হলো আসিয়া। এত বছর আল্লাহকে শ্রদ্ধা দিয়েছে, একটা দিন আল্লাহকে আল্লাহ বলা বলে নাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের ঘরে থাকার পরেও। অথচ তার এত বিনয়ী, এত ভালোবাসা, ফেরাউনের একটু উপকার করতে পারে নাই। কারণ আসিয়া তো হেদায়েত দিবে না, দিবে হলে আল্লাহ। আর আপনি কোন বাটপারি শুরু করলেন? কোন বংশে এক লারি ঠাকুর বাবা ছিল, ও ছাতা টানি বেড়াচ্ছেন, লুয়া কাকা, মাইদি কাকা, সাদি কাকা খালি চলেই। কে কার দায়িত্ব নেয়? সি 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 সি। এটা নবীর ছেলে পর্যন্ত নবুয়তি টেকে না, নবুয়তি নাই বা টেকলো, ভালো তো হইতে পারতো। এটা বাপ, এটা আম্বিয়া, স্বাভাবিক। এটা নবী না, রানিং নবী না? সেই নবী কম চেষ্টা করে আমার বেটাটা ভালো হোক? আপনি এত চেষ্টা করেন, আমি যাই করি, কষ্ট পরিশ্রম করি, আমার বেটার গায়ে রোদ লাগতে দেবো না, আমার ছেলেটা ভালো মানুষ হোক। কত লোক গার রক্ত বিক্রি করে বলা চলে, সে ভিটা বাড়ি বিক্রি করে ছেলেকে পড়াশোনা করে একটা ভালো একটা চাকরির জন্য চেষ্টা করে না? এটা নূহ আলাইহিস সালাম, একটা নবী, ও কেনানের জন্য কম চেষ্টা করছে? সেই ছেলে পর্যন্ত হেদায়েত থেকে না। আপনার কোন কাকা, কোন দাদা, কোন বংশে কোন ঠাকুর ছিল, কয় আমি দিয়ে গেলাম। কেন দিয়ে গেলি মানে? ও কালকেই যদি বান্দার হক নষ্ট করে, কালকে যদি বনের জমি লিখে নেয়, কালকে যদি হজে যাওয়ার আগে একটা লোকের মুখে থাপ্পড় দিয়ে যায়, কে দায়ভার নেবে? তুমি কার পর কি দিয়ে গেলা? দিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর না? তুমি দিয়ে গেছো। কেউ কেউ মারামারি করো, ওইটির দিকে তৈরি মোটা হুজুর, ওকে না না ওই দিয়ে গেছে। কি দিয়ে দেয়? আমি দিয়ে দেওয়াই বুঝলাম না আজ পর্যন্ত। শয়তান সুসজ্জিত করে রাখে তাদেরকে বাজে আমল দিয়ে, বাজে আমল দিয়ে। কথা বলতে 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 মানে এটা মেন্টাল হয়ে গেলাম যে কি বলে। শেষে আমি খুব দুঃখ লাগলো আমার, আমি মনে করি আজকে খুতবা বলবো কথাটা। আমার সাথে আমার একজন আছে আঙ্কেল, বলতেছে যে আমি একটা জিনিস বুঝলাম না, এত একটা শিক্ষিত লোক, একটা দাখিল মাদ্রাসায় মাস্টারি করে, একটা আলেম মানুষ, সে আপনি এত কথা বললেন, একটা বার মুখ দিয়ে কোনো যুক্তি দাঁড় করালো না, বললেও না যে আমি এই কারণে বাবার কাছে পড়ে আসি, একটা বার এই মুখ দিয়ে বললো না ব্যাপারটা কি। ও তো নিজেই জানে না কেন পড়ে আসে। আঙ্কেল কারণটা কি? আঙ্কেল বিদ্যা না? না বিদ্যা আছে। কি কারণে? বললাম যে সামনে বান্ডেল গন্ডিও যদি একবার খেলাফতি দেয়, একবার যদি একটা এরিয়া বুঝে দেয় তোর কাম আছে, মুরগির খাতটা যদি বুঝে দেয়, জিলাপির একটা খাত যদি বুঝে দেয় তোর কাম আছে। এই আশায় বছরের পর বছর মানুষের কাছে পড়ে আছে।
ওর সাথে 10 ভাগের 1 ভাগ যদি রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পর যদি সেজদা দিয়ে আল্লাহকে তার নিজের প্রয়োজনের কথা বলতো, বাটপারের কাছে পড়ে থাকা লাগতো না, বহু আগে আল্লাহর ওলি হয়ে যেত। কারণ একমাত্র রব, যার কাছে কোনো বৈষম্য নেই। কিসের রফিকুল, কিসের এই ভাই, কিসের মজনু, এটা আল্লাহর কাছে পার্থক্য নেই। আল্লাহর কাছে পার্থক্য কে তাকে তত বেশি আপন মনে করে। কথা বলবে না, শোনারা কেউ কথা বলবে না, যারা কথা বলবে গেপে গেপে নিয়ে নেবেন বাচ্চাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? তো কষ্ট হলেও তো কিছু করার নেই, কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। প্রথমে বলছি কাম ছোট, কিন্তু বহু কিছু দিতে যাচ্ছে আল্লাহ। 1 ঘন্টাও হয় নাই কামলা দেওয়া, বলতেছে জান্নাতে তোমার জন্য ঘর রেডি। বিসমিল্লাহ বলে একটু ওযু করবো, ওযু করে তো মসজিদে যাচ্ছি, যাওয়ার সময় লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটা নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের 8টা দরজা খুলে গেছে। কিসের সাথে কি দেখেন, এই ছোট্ট একটা কথা মুখ দিয়ে আল্লাহকে শোনায় দিলাম, আল্লাহ বলতেছে জান্নাতের 8টা দরজা খুলে গেছে। আমল খুঁজে পাচ্ছেন না, বাবার কাছে পড়ে আছেন, আমল বোঝেন না। আপনাকে যদি বলি যে লাস্ট 1 মান্থ, 1 মাসের ভিতরে কি আপনার মনে পড়ে কখনো চোখের পানি ঝরায় আপনার আল্লাহকে 10টা মিনিটের জন্য নিজের গুনাহের কথা বলেছেন? আপনি মনে পড়বে না। আপনাকে যদি বলি যে লাস্ট কবে সাদাকা করেছেন, দান করেছেন, আপনি আর আপনার আল্লাহ যাকে দিচ্ছেন সে ছাড়া কেউ জানে না, আপনার খেয়ালই নেই। খালি আশেপাশে তাকাচ্ছেন, আমার এই 20টা টাকা দান করাটা কেউ দেখে না, কেউ কি আদৌ টাকা দেখলো কিনা? আমলের কি অভাব আছে? এতিমের মাথায় কবে হাত দিয়েছেন বলেন? অসুস্থ ব্যক্তিকে কবে দেখতে গিয়েছেন, মাথায় হাত দিয়ে কবে বলেছেন যে আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা? কবে বলেছেন মুখ দিয়ে? বলেন। তা আমল যেই জিনিসের নেকি নির্ধারিত করা আছে, ফজিলত আপনি নিশ্চিত পাবেন, ওগুলো তো পড়েই আছে। সারা পৃথিবীর সকল হুজুর একযোগে স্বীকার করে বালাগালুল আবি আমার না, এগুলো শেখ সাদি বানায়, শেখ সাদির কবিতা। তো অর্থ ভালো মন্দ বহু পরের কথা, যে জিনিস আমার রাসূলের না ওইটা তুমি ভালো কেন মনে করলে, এইটা আমার দুঃখ। 6236টা কোরআনের আয়াত, হাজার হাজার রাসূলের সহিহ হাদিস থাকতে তুমি অন্য জিনিস টান দিয়ে ভালো মনে করলে কেন? এটাই তোমার অপরাধ। যেই ভালো নবী বোঝেন ওটা ভালো না, যেই খারাপের সন্তান রাসূল জানেন ওটা খারাপ না। কেননা তার সকল মুনকারের তথ্য আল্লাহ দিয়েছেন, সকল তা'মুরুনা বিল মারুফের খবর আল্লাহ দিয়েছেন তাকে। খারাপ লাগছে মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন কোন কথা জানান নাই যেই কাজের ভিতরে বিন্দু মাত্র নেকি ছিল, অথচ আমার নবীর কাছে গ্রহণ করে দিয়েছে আল্লাহ। আল্লাহর কসম সেই নবী যে জানতেন না যে নামাজ শুরু করার আগে নাওয়াইতু বলতে হয়, এটা জানতেন না। আল্লাহর কসম আল্লাহর নবী জানতেন না যে জায়নামাজের দ্বারা জায়নামাজ পাক করার জন্য আবার ইন্নী ওয়াজ্জাহতু টানি বের করা লাগে কোরআন থেকে, জানতেন না। যদিও কোরআন মাজিদের আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিল কি কামে, আর আমি টানি বাই করে নিয়ে আসলাম জায়নামাজ পাক করার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলা হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর হকে সালাত। এই সালাতের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, এই সালাতের শেষ হয় হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। এখন যা আছে সব দোয়া জিকির। আমি আগে পাশে কি লাগালাম, গ্যাটিস লাগালাম, ওয়াশার লাগালাম, কামটা করলাম কি? আমি কিভাবে আল্লাহর দয়া পাবো? আমি সূরা মুলকে সেই মুলক পড়ে খালি কয় যে মুলকে তো ফজিলত, কঠিন ফজিলত, কিন্তু অন্যান্য সূরা ফজিলতের জাল টাল ভরা, কিন্তু সূরা মুলক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফজিলত আছে না? সূরা মুলক খালি পড়ে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আছে না? আমি আল্লাহ তাদের হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে যে পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম। কর্ম উত্তম না? এখন উত্তমের ব্যাখ্যা মানে হুজুররা করতে হলে বেশি। উত্তম মানে কি? বেশি। আহসানু আমালা মানে আমাদের হুজুররা বলতো যে বেশি বেশি আমল করো। এই জন্য আমরা অন্যদিন আর যাই করতাম, সবে বরাতে মারামারি লাগাতাম, ও যদি 80 রাকাত পরে আমি 120 রাকাত পড়বো। রাকাত সংখ্যা আমরা খালি মারি চলে গেছি, মনে করছি রাকাত যার যত বেশি ব্যক্তি তত ভালো সে। আদৌ পর্যন্ত গ্রামে 5টা হাজি থাকলে সবচেয়ে ভালো হাজি বলে বিচার করে মানুষ যেই হাজি মাগরিবের পর 12 রাকাত তাওয়াবিন সুন্নাত পড়ে। কোনো জিনিস একখান মসজিদ থেকে সহজে বাড়ায় না, খালি কাঁদে আর জিকির করে আর 12 রাকাত নামাজ পড়ে। তোমার এই কাম করতে বলা হয়নি, তুমি ঢং করতে গেলে কেন? তোমার ইবাদতের জন্য বহু কিছু করে আছে, তুমি একটা অন্য জিনিস ধরে নিয়ে আসি, তুমি বসে খালি কাঁদবার বলবা যে জিনিস একখান, ওটা বলতে হয় নাই। তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়ানোর জন্য ছোট আমলে বহু ফজিলত আল্লাহ দিয়ে রাখছে, তুমি এত পরিশ্রম করতে চাচ্ছ কেন? লজ্জা রাখি মাথা মানে হেট হয়ে যায়। বলতেছে বিপদে পড়লে মাসালার দোয়া পড়ো। মাসালার দোয়া কি বলেন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
মাসালার দোয়া না? মাসালাকে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ বললো যে তুমি বিপদে পড়লে এই দোয়াটা করো। আমার হুজুরের হইলো না, হুজুর করলে 2-1 বার করলে কি আল্লাহ শোনে? আমি 1.25 লাখ করবো। তখন আল্লাহ করলে তোর খাঁটি মরে, তোর নেকিটা কি তুই খাঁটি মর। তখন 20 জন হুজুর, ছাত্র কয়জন? 20 জন। তো আমার বাপ মরাটা কোরআমাইন লাগবে। জালালি খতম নাম দিয়েছে, ইউনুস খতম ওটা পড়লে না মরে যায় না বাঁচিয়ে ওঠে। তো ওইটা করলে 20 জনের হবি না, আপনারা আরো 10 জন লোক নামাজি লোক রেডি করেন। 30 জনের নিচে 2 কেজি ছোলা তো মেলা সময়, একবারে 1.25 লাখ করতে গেলে 4 ঘন্টা সময় লাগবে, 1000 লাগবে নি। আর ছাত্রক শিখিতেছে যে তোর সামনে যদি একসাথে 10টা জ্বর হয় তো মারি শেষ করে দেবো, কাছে আসার সাথে লাইলে একবারই চলবে, সবকে সরা দেবে। কিন্তু কত ভেজাল। আল্লাহর মুখের ভাষা পরিবর্তন করতে গেলে বান্দার কত কষ্ট। ওই রকমই যদি রাখতো তাহলে কত মান পেত আল্লাহর কাছে। কোনো হাদিসে আমরা প্রমাণ পাই না যে এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1 লাখ না শোনা পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না, কোনোদিন বলেনি আল্লাহ। আল্লাহ বলছে তুমি পড়ো। গুনাহগাতার হিসাবে তখন ধর্ম দিতে গেছেন, তখন করে গেছেন ভেদালে। 1.25 লাখ পরে তাও কাজে একটু কম হলে গেলে আবার শুরু করা লাগবে, কত মুশকিল। তারপরে আবার বক্সান লাগবে, তাও যদি না মরে তো গোটা পরিবারের লোক বেজার। আশা করি আনছিলাম 10 বছর বলে টানতেছে, রোগী কয়দিন টানবো। মনে মনে করছে কথাটা, সাঁতার মরে গেলেও তো বাঁচতাম। কেননা জালালি খতমের নাম হুজুর এমন ভাবে হাইড মানে করছে, ফোকাস করছে যে জালালি মানেই হলে মারি দেওয়া। কত বড় লজ্জা। এই কি এই স্বচ্ছ ধর্মে তুমি এই সোলাবুটের ধর্ম, এইটা এই ধর্মের মর্যাদাই হলো ছোট ছোট আমলে বিশাল বিশাল ফজিলত। সুবহানাল্লাহ। তুমি টানি নিয়ে চলে আসছো, লাড়ি টানি নিয়ে আসছো, দয়া পালেন আল্লাহর। আর তোমার বলা হলে যে তুমি গরু কুরবানি দাও, তুমি কইলা সাদা না কালা, মোটা না চিকন, এই পাও খাটো না মোটা, এত ঝামেলা তোমার কে? যত বেশি পেছাতে যাবেন তত নিজের ক্ষতি নিজে করবেন। সারা পৃথিবীর সকল মানুষ যদি একযোগে বলে আল্লাহ মরা পর্যন্ত তোমাকে আমরা জীবনে আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না, আল্লাহর কিছু আসে যায়? আল্লাহতে কোনো কমা বাড়া হয়? আপনি বলবেন তারপরে আল্লাহ বড় হবে না? আল্লাহু আকবার হয়েই আছে। এটা বোঝেন নাকি? জন্য যাই করতেছে আমরা আমাদের মঙ্গলের জন্য, আল্লাহর খুশির জন্য করতেছি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি লাখ টাকা দিয়ে কুরবানি করলে গরুর কথা ঠিক, তুমি নিজেও তো জানো আমি আয়াতুল কুরসি তো প্রকাশ করেই দিছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর খাওয়াও নাই ঘুমও নাই। তুমি কেন মনে করতে গেলে যে এটা আমার দৃশ্য? ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র। যা কিছু দুনিয়াতে আমার কাছে পাঠাচ্ছ সব তুমি তোমার নিজের জন্যই পাঠাচ্ছ। সুবহানাল্লাহ। পার্থক্য হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় 1 দিলেই 1 10, 1 কত? আবার বলতেছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা চারা আজকে বুনলে 7 থেকে 700 দানা পর্যন্ত হয়, ওই ধানে হয় না? তুমি যখন আমি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা সাদাকা করলে আমি 1 10 তো সর্বনিম্ন 700 পর্যন্ত লম্বা করে দেবো আমি। আবার কথা ঘুরে অন্য জায়গা বলতেছে ও তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহই যদি কারোর উপর সন্তুষ্ট হই তো গুনাহগাতা কিসের? বেহিসাবে আমি তাকে জান্নাতে দিয়ে দেব। আপনি পড়ে আছেন মানুষের কাছে, লজ্জা কোথায় রাখি আপনি? আচ্ছা আল্লাহ একক সত্তা না? আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী না? অমুখাপেক্ষী যিনি, যার এত মান, লাইসা কামিসলিহি শাই, অনেকেই তো জানে, মানে আল্লাহর সাথে তুলনীয় কিন্তু কোনো জিনিস নাই। কিন্তু আপনি কোনোদিন আল্লাহর সাথে সাদৃশ্য তাসবিহ করতে যাবেন না, কিন্তু এটা হারাম। আল্লাহ আল্লাহর মতো, তার হাত আছে, তার হাত তার হাতের মতো, আমরা তুলনা কেউ দিতে পারবো না তার মতো সে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহরে তার বৈশিষ্ট্যই হলো এই জায়গা। মানুষকে খুশি করতে 40 বছর লাগে। 40 বছর ধরে পড়েই আছে মানুষের কাছে, তাও খলিফার অনুমতি দেয় না, তাও কয় না যা তাবিজ বেশি খাগা, কয় না। আর আল্লাহর কাছে কোনো ছোট বড় সাদা কালার বৈষম্য নাই। আল্লাহর শ্রেষ্ঠত্বই হলো এই জায়গা। একজন জঘন্য পাপী থেকে পাপীও যদি বলে আল্লাহ আমি পাপের স্বীকৃতি দিলাম, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও, আল্লাহ বলতেছে ক্ষমা করে দিলাম। ফাজলামো করার কি দরকার আছে? এগুলো ধোঁকা, এগুলো শয়তানি। ও তো জিজ্ঞাসা করতেছে যে হুজুর মানুষ দাখিল মাদ্রাসায় পরে এরকম পড়ে আছে কে? কারণ খিলাফতি নেওয়ার জন্য পড়ে আছে। আর না ওই মাজারে যেদিন সে ইয়ে হবিনি কি ওরস টরস হবিনি, ওর যদি ছাগলের ঘরের দায়িত্ব দেয় তো কাম আছে। ওই 6টা ছাগল সরাতে পারলে পরে পুরা বছরের খোরাক উঠে গেছে। কি স্বার্থ আছে বলেন আমাকে, কি স্বার্থ আছে? আপনি বাংলাদেশে যত রানিং বাবা আছে, পীর আছে, প্রত্যেকটা পীরকে 1 কোটি টাকা দেবেন আর বলবেন 1 কোটি টাকা দেবো, খালি মুখ দিয়ে একবার বলেন শাহজালালের চাইতে আপনি বড় পীর, ও মানবে না। কার সাথে কার তুলনা? শাহজালাল হলো বড়, কথা বলে না তো, সেগুলো বিশাল।
অথচ সেই লোকের কবরে আমি 2 চোখ দিয়ে টাকা দেখে আসলাম, ওয়াল, কবরের ওয়াল ডইলি পানি, ডইলি মুছি, মুখ টুক ডইলি কান পেশাব এই করতেছে। প্রতিবন্ধী ছেলেকে এইভাবে গড়াগড়ি করাচ্ছে, আর করতে বাবা রক্ষা করো বাবা, হিন্দুরা যেভাবে বলে এরকম করতেছে। কোন মোটা পীরের কাছে আপনি বসে আছেন? এই জন্য আমরা বলি ছোট পীর, মেজো পীর, সেজো পীর, হাক্কানি, ভণ্ড, এইসব কোনো কথা নেই। আপনি মানুষের কাছে পড়ে আছেন কেন? আপনার পীরেরও যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেও তো আল্লাহর কাছেই বলে। দুঃখ তো এক জায়গায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, গায়ের পশম দাঁড়ায় গেল। এত বড় দামি মানুষ, আল্লাহকে কত পরিমাণ ভয় করলে ভালোবাসলেই কথা বলা যায়। তিনি বলতেছে, ততক্ষণ পর্যন্ত আমার কথা মানা হারাম, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে আমি ইমাম আবু হানিফা কথাটা পালাম কোন জায়গা থেকে। কত বড় দামি কথা, বোঝা না কথা। এত বড় দামি লোক কোনোদিন বলে নাই যে তাই নিয়ে আমাকে অন্ধভাবে মানি চলে যাও। আর আপনি কে? আপনি কোথাকার কোন জোকার? কে আপনি? কেউ যদি বলে যে শাহজালাল কি বলে গেছে, না আমরা কেউ বলছি কারো যে তোমরা সেজদা দাও, আমরা কি কারো বলছি কবরের ওয়াল টাইনি মুছি মুখ ডলো? আমি কথা হওয়া বলিস, আমি তাই বলবো। নাই যদি বলে থাকো, ওই রকম পরিবেশ করে দিচ্ছ কেন? তুমি খাটি নিয়ে দাঁড়াতে পারো নাই? কবরটা দেখে ওই দিক যা, ওই পশ্চিম দিক টাকা যা দরকার আল্লাহকে বল। কেউ বলতেছে না। বসে আছে ঠাকুর, বসে আছে ঠাকুরের কাছে 4 নাম 5 নাম 6 নাম দিচ্ছে। বাবা একটু বলে দেন বাবা, কবরে যে গোলাপ জল সিট এসছে সেই ওদের দৃষ্টিতে শাহজালাল যদি কবর একটু বাঁচিয়ে জানটা একটু থাকতো, তো যেভাবে গোলাপ জল ডালতেছে ঠান্ডা লেগে মরে যাবে। একটা নতুন হিন্দু যদি কালেমা পড়ার জন্য শাহজালালের মাজারে ঢোকে, খানদাহানের মাজারে ঢোকে, যেহেতু একটা ভালো মানুষ শুয়ে আছে, দেখি কি করে তারা। এই দৃশ্যটা যদি আমার পছন্দ হয়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। ও ভিতরে যারা দেখতেছে আমরা কি করে গোলাপ দিই, আগরবাতি জ্বালাই, আমার বেশি জ্বালাচ্ছে ওরা। ও তো পাশে চলে আসবে কবিতা, আমার এইটাই 3 মাস পর নারকেল ফাটাবো কালের সামনে, দুর্গার সামনে, এটাই ভালো। এটা কি ভেজাল দেওয়া তো দেখি কবর টাইনি বলা করছে, দেখি দাও গোলাপ জল কত, আর এত জিলাপি, এত কি, এই তো একই হলো দুর্গার দরগা। খারাপ লাগছে মনে আপনাদের? লাগার কথা তো খারাপ। এইটা হলো পরিস্থিতি। একটা ডক্টর, একজন ডাক্তার মানুষ, একজন MBBS ডাক্তার, একজন সার্জিক্যাল ডাক্তার, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটু মাস ইন্টেলিজেন্ট যারা গবেষক, যারা খুব ভালো গবেষক আছে, এই সমস্ত গবেষক যদি কোনো মাজারে ঢোকে সি বলে চলে যাবে আর বলবি ধর্ম যদি এরকমই হয়ে থাকে, এরকম ইসলাম তালাক দিলাম আমি। কারণ ইসলামের সৌন্দর্য এখন তাকে দেখলো না, ঢোকছে হলে বাটপাড়ের কাছে। যেই কোরআন মাজিদ খুলে বসবেনি, তখন বলবেনি ওরে সর্বনাশ, এর চাইতে মানবতার আর যৌক্তিক ধর্ম আল্লাহর মাটির উপরেই নাই। অথচ কোরআন কে পড়ে? পরোক্ষভাবে কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত আপনি না পড়বেন, ততদিন পর্যন্ত প্রতারণা করে যাবে আপনাকে। এটাই হলো কথা। আপনি ফাউন্ডেশন, আপনার ঘরের উপরে পা দিয়ে বাবা খালি উপরে তালা তুলেই নিয়ে চলে যাচ্ছে, আপনার নিচেই পড়ে আছেন, সুদের মতো কাম হচ্ছে। এতদিন পরে আছেন মানুষের কাছে, আমি কি করে বোঝাই? আছে আপনারা বলেন না, বানি ইসরায়েলে ওয়ান্স আপন এ টাইম মেনি ইয়ার্স এগো, কত আগের কথা। বানি ইসরায়েলের একটা ঘটনা, 100টা হত্যা করে ক্ষমা পায় নাই মানুষ। এ কথা বলতেছেন না? 100টা মানুষ হত্যা করে ক্ষমা পায় নাই। কোন টু শব্দ করবেন, আমার দিকে তাকান। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালা নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষকে, নট অনলি ফিক্সড মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মানুষ যে তাকে যদি কোনো মানুষ হত্যা করে, কোনো মৌলানাও যদি কোনো একটা মুসি মেথড ডোমকেও হত্যা করে বিনা অপরাধে, সে যেন তাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করে দিল। কম পাপ তাই মনে করছেন? এই পাপ লোকটা 100টা মানুষকে হত্যা করছে, তারপরেও ক্ষমা পেল কেন বলেন? চুপ করে থাকলাম আমি। একটা মাত্র কারণে। কেন? ও মরার আগে অলরেডি এই সিদ্ধান্তটা নিছিল যে আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে, সে হলো সপ্তম আসমানের উপরে। মাঝখানে ঠাকুর ধরে নাই, তাই ক্ষমা পেল, আর কোনো কারণ নাই। আপনি অন্য কারণ থাকলে বলেন যে বাবা তেল মারি টানি 10 বছর খুশি করছিল, এই জন্য ক্ষমা পাইছে। হত্যা করেই গেছে এই কাজ, বিবেক ঘুমাতে দিচ্ছে না, এত বড় পাপী আমি কি করি? তো বলছিল কোনো ভেজালে না, সব কথা আল্লাহকে বলবো, আল্লাহকে দিলাম ক্ষমা করি। তো ভেজাল মানুষে খুশি করা যায় নাকি? মুশকিল। আমি বলি কথা খুব কমন হয়ে যাচ্ছে মনে হয়, যারা নতুন আছে তাদের কাছে আনকমনই মনে হবে। আপনাদের গ্রামে বহু লোকের জমি জমা অনেক বেশি নাই, 3 বিঘা 5 বিঘা 10 বিঘা 20 বিঘা আবাদের জমি আছে, কত মিল ফ্যাক্টরিতে কাজ করান। একজন মালিকের আন্ডারে এদেশে বহু অফিস আছে, বহু গার্মেন্টস আছে, বহু সোয়েটার কোম্পানি আছে, বহু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে, হাজারো কর্মচারী খাটতেছে, কাজ করতেছে। কোনো অসুবিধা আছে? মাস শেষে বেতন একজন দেয় না 17 জন দেয়? একজন দেয়, মুশকিল কম। আর যদি
40 জন মালিকের আন্ডারে যদি একজন কর্মচারী থাকে তো ফাঁসি মরা লাগবে। 40 জনের মধ্যে 10টা রুগী, পেটে ব্যথা আর হলে ক্যান্সারের ওষুধ দিয়ে দিবি, ভুল করি গোলা ফেলবি না। একজন ঠান্ডা পানি চাই তোর গরম পানি দিয়ে দিবি, আর একজন গরম পানি চাই ওই দিবি টিউবওয়েলের পানি। কিসের সাথে কি? 40 জন মালিককে খুশি রাখা যায় না। আপনি যে বাবার কাছে পড়ে আছেন, 5 বছর পরে যে আপনার মাথায় এই পোকা ঢুকবে না কে জানে, যে আমার বাবার সাইডে একটা মোটা বাবা ফটো খালি বাড়াইছে ওনে যায় আগে। তার 10 বছর পরে আবার এই চিন্তা মাথায় আসবে না, কে বলছে শুনলাম অমুক জেলায় নাকি আরেকটা বাবা বাড়াইছে, খুব জিনিস একখান। মানুষকে খুশি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ কাজ। সময় প্রায় শেষের দিকে, সময় বেশি নেব না, যদিও কোনোদিন যদি ওই বক্তার মতো কথা হয়ে যায় তো, যদিও আমার ওই উদ্দেশ্য না, আপনারা আমাকে এত দূরে না বললেই ভালো, একটু হয় তবু বলতেছি। আমার একটা সিরিজ বক্তব্য আসবে, কোথায় আমি তা জানি না। মানুষকে মুরিদ করার জন্য, আক্কেল দাঁত ফেলা দেওয়ার জন্য, বিবেকের দাঁত নষ্ট করে দেওয়ার জন্য যেই যে দলিল তারা পেশ করে থাকে, কোরআন মাজিদের যেই যে আয়াতের বিকৃতি করে থাকে, প্রত্যেকটা আয়াতের সিরিজ আমি রেডি করছি, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা কিভাবে বুঝেছেন আমি সিরিয়াল করছি, একদম সিরিয়াল করছি আমি। লজ্জা কোথায় রাখবেন বলতেও সে কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন তো, লা ইয়ালাম, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে, গায়বা ইল্লাল্লাহ, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। কোন লজ্জা আপনার মৌলবী হুজুর, কোন লজ্জা আপনার বাবা বলে যে মোহাম্মদ গায়েবের মালিক? এইভাবে কি নবীকে মান দেয় কেউ? যেইভাবে আমাদের দেশের মাযহাবের দোহাই দিয়ে হানাফি ভাইয়েরা আবু হানিফাকে বড় করতে 40 বছর গমই পারবে দিচ্ছে না, কয়েক 40 বছর ইশারা যদি ফজর পড়ছে। এই সম্মানী মানুষটাকে এইভাবে বেজ্জিত করে, দরকার ছিল কি? এমনি তো লোকটা ভালো মানুষ, তোমার এসব বাজে কথা বলার দরকারটা কি? তার বহু এলমি খেদমত আছে, বহু মাসালাগত বহু খেদমত, উম্মতের জন্য বহু খেদমত লোকটা করে থেকে গেছে। তুমি বললা যে এই বাম পারফার দ্বারা ডান পা উঁচি করে 15 পারা পড়ছে ইমাম আবু হানিফা, ডান পা উঁচি করে বাম পারফার দ্বারা পড়ছে 15 পারা। এইভাবে মানুষের মান দেয়, দামি মানুষ কিভাবে বেজ্জিত করে। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, আমি দৃষ্টি চক্ষুর আড়ালে, আমি আল্লাহকে দেখা যায় না। এই হুজুরি বলতেছে যে মিরাজে গেছিল তো ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে ওইরকম সরাসরি দেখে নাই। হুজুরি কয় মাঝে মধ্যে খুতবার এই কথা তার ছেঁচা খাবেনি। আবার এই হুজুরি কয় যে ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, বারবার জোরাজোরি করছে, আল্লাহ করে দেখা যাবি না, তাও ছাড়েই না। শেষ পর্যন্ত করে তোর পাহাড়ে আসো, 70,000 রহমতের পর্দার ভিতর থেকে এক পর্দার সামান্য একটু সরা আছে, নূরের তাজাল্লি সহ্য করতে না পারে তোর পাহাড় পুরি শর্মা হয়ে গেছে। কথা কয় না তো দেখতেছি, এই হুজুররা কয় না এই কথা। ওই হুজুরের লজ্জা নাই, বেহায়া কত বড় অসভ্য নোংরা হলে সেই হুজুর আবার বলে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে। কিসের সাথে? লজ্জার জ্ঞানও তো লাগে। এইভাবে মানুষকে বেইজ্জত করে। দামি দামি মানুষকে, যারা আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছিলেন, এই সম্মানী মানুষদেরকে আমরা বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহ বানা ছাড়ছি। কোন খ্রিস্টানের কাছে গিয়ে আপনি প্রমাণ করেন তো দেখি সে ঈসা নবীকে ভালোবাসে না। ঈসা নবীর ব্যাপারে একটা কটু মন্তব্য করলে আপনার গলা ফেলা দিবি যে কোনো খ্রিস্টান। তার কাছে ঈসা এত সম্মানের, কথা বলে না কেন? এত সম্মানের, কিন্তু সমস্যা হলে এক জায়গা সম্মান বেশি দিতে যায়, বললো আমার ঈসা এত ভালো, আমার ঈসা এতই ভালো, ঈসা হলে আল্লাহর ছেলে, এত বেশি ভালোবাসি ফেলছে। মরিয়মকে কলে মরিয়ম হলে আল্লাহর বউ, ভালোবাসে না সেই জন্য, না বেশি ভালোবাসতে গেছে, সীমা ছাড়া চলে গেছে। অথচ ওই সীমা বাউন্ডারির বাইরে গিয়ে দয়া খুঁজলে পাবেন না আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাটির তৈরি করে মাটির মানুষের শ্রেষ্ঠত্ব দান করবেন, এটাই হলো তার মর্যাদা। তুমি টানি নূর বানা ছেড়ে দিচ্ছ, কিসের সাথে কি? আরে বাবা ঘরে আর ওয়াজও নাই, আমরা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে টেনশনে পড়ে যাই, 20-30টা আয়াত কোয়া লাগবি, 4-5টা হাদিস বলা লাগবি, কত মুশকিল আছে। বাবার কোনো ভেদাল নাই, বর্ডার পার হয়ে আসি, বাবা বলতেছে আমার নূর নবী, বাবারা নবীর গোলাম বাবারা গায়েব জানে, এই সেইকে ফায়সা 2-4টা গল্প টল্প নিয়ে ওই তাইটা নিয়ে বেড়াচ্ছে 40 বছর। একটু আগে শুনলাম যে বাবা বলে কবরের কাছে হাঁটে গেলে বলে 40 দিন বলে কবর আজাব মাপ থাকে। তাহলে বাবা কবরের সাথে বাঁধিত হয় নাকি কামে? হাঁটে গেলে যদি 40 দিন কবর আজাব মাপ থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের সাথে বাঁধিত হন, গোরস্থানের গাছের সাথে। আর না একটা নিয়ে এসে বাড়ি করে দেন, বিল্ডিং করে দেন, খালি গ্রামের সকল লোক 5 টাকা করে দিলে ফেলে তো কার টাকা কে খায়? সারা বছর থাকুক মাইয়াতের কবর যাতে ফেরেশতা ঢুকতে না পারে। তো বাবা মোটা বাবা আছে যেহেতু, এই বাবা খালি দোয়া কালাম পড়ুক, কবরে কোনো আজাব নাই, যেই এই বাপ মরে যাবি তাড়াতাড়ি মাটি দিয়ে ওই আরেকটা বাপ নিয়ে এসে দাঁড়া করে দেবো, ওই বংশের আরেকটা বাবা। 2021 সাল ভালো হয়ে যাবে, এইসব শয়তানি কথা বলো না। যুবকরা সচেতন, এখন সব বুঝেই গেছে, সব জানে, হ্যাঁ এসব ফায়সা কথা খায় না কেউ। এমন এমন ঘরের ছেলে ফেলে যাদেরকে আমরা মনে করতাম বাপরে বাপের বাপ দাদা 14 পুরুষ হলে সঠিক কথা শুনতেই পারে না, সেই ঘর থেকে আল্লাহ সহিহ আকীদার বুঝ দিচ্ছে ছেলেদের, দিচ্ছে না? সময় আসতেছে
যেই কবর তুমি রাভারের মতো টানি উঁচু করছো, তোমার নাতি এসে কবর ভাঙবে ইনশাআল্লাহ। সময় আসতেছে। যেই তাবিজ তুমি ছিঁড়তে পারলে না, তুমি এই নোংরা কাজ, কোরআন মাজিদের আয়াত কাটি গলায় দিয়ে দিছে, এত বড় জঘন্য কাজ করছো, তোমার ছেলে এসে এইটা কাজ করবে। তোমার ছোট ছেলে এসে তোমার বড় ছেলের গলা থেকে তাবিজ ছিঁড়বে ইনশাআল্লাহ। এই দিন আসতেছে। তোমার যদি ছেলে না পারে, তোমার নাতি এসে তোমার ছেলের গলা থেকে খুলবে। আব্বা খোলেন, ফাঁসা জিনিস খোলেন, এসব খারাপ। কোনো সাহাবী অনুমতি দেয় কেউ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও বলে নাই মাথা ব্যথা হয়েছে নাকি তোমার হওয়া গেলে এটা তাবিজ নাও গাদা, এটা বলেন নাই। এটা হুজুর বলতেছে। না, বেশি বলার দরকার নেই আজকে, একটু থাক। একটা লোডও তো নেওয়া লাগবে নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা ওই মাথা তৈরি করে নিয়ে আসছেন, আমার ধারণা যে মাথাতে এই কথাগুলো যায়। ঘটনা হচ্ছে কি, ভয় মানুষকে অনেক পিছায় দেয় বাবা, অনেক পিছায় দেয়। আপনি ভয়তে সত্যটা স্বীকার করবেন না, দেখবেন আরো 10টা ভেজাল এসে ঘাড়ের পাশে আসছে। আর সত্যটা শর্ট করে স্বীকার করে সত্যটাকে সত্য বলে মেনে নেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে। বাড়াবে না? আজকের থেকে ম্যাক্সিমাম 1 বছর আগে আমাকে কেউ নাম শুনছেন, আমি নামে কোনো লোক আছে এই দুনিয়ায় জানতেন? তো কিসের বরকতে হইলে এগুলি বলেন তো দেখি? কিছু হয়েছে তা বলতেছে না, মানে যাইতেছে আল্লাহ, মানুষ হিসাবে এর চেয়ে বেশি আর কি আশা করবো। যাই হোক, এটা কেন করলেন আল্লাহ? সত্য কথা বলার কারণে না, মিথ্যা কথা বলে বাজে কথা বলে ধর্ম চালানোর কারণে? সত্য বলার কারণে। এইভাবেই আপনার মান বাড়বে। আপনি কোনায় বসে খালি চা খান আর খিলখিল করে কেলান আর বলেন জাকির নাইক ইহুদের দালাল। আপনার এসব পেশালে লোকের কি আসে যায়? কি কল তো দেখি তাহলে কার সাথে কি? সে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপা দিচ্ছে, আর তুমি খালি চা খাওয়ার কেলাবার কাউ যে মনে হচ্ছে ইহুদের দালাল। ও তো কোট প্যান্ট পরে। এটা হাসির খোরাক না? আমার চোখের সামনে একটা মুফতিকে বললো, এই চার দোকানদার কথা কি জানি বলতেছে যে ওনার থেকে এলেম নেওয়া যাবে না। ওই মুফতি বলতেছে উনি কিসের, উনি কি হাফেজ নাকি, উনি কি মৌলানা নাকি, উনি কি মুফতি নাকি, উনি ফতোয়া দিবি? আমার মুফতি আছে, সে ফতোয়া দিবি। দোকানদার করলে চা যেটুক খাইছিস তো ওটা একটা আমার দলের মায়ের হাত পা ভেঙে দেবো না করলে। আর চোখের সামনে করলে তুই মুফতি না, তুই হলে মূর্তি। টাকা যেভাবে ঘোরে তুই সেভাবে ঘুরিস, তুই হলে মূর্তি। তোর পিছনে পেলা দিয়ে যেদিক নেওয়া যাবে সেদিকে নড়বি তুই। তো 2000 টাকা দিলে তুই অচিনাটা লোকের বাদ দেয়, সেটা তার বাপের দনি কাঁদে যারে যার। ও তোর দনি কাঁদিস কি জন্য? ও তোর কি হয়? ওর ছেলে কাঁদে না, ও কাঁদে। খারাপ লাগছে মনে হয়? নাটোরের একটা লোক ইমামতি করতে এসে যদি এই মসজিদের সভাপতির বাপের মিলাতে যা খালি কাঁদে, তা ওই কি স্বার্থ আছে বলেন তো? ওই ছেলেই তো কাঁদে না, ওই মেয়েরাও তো কাঁদে না, সর্দি পানি আসে না একটু। ওই হুজুর খালি কাঁদে। রাস্তায় দেখা হলে আমার কত মহব্বত করতো, আমার বুকে জড়া নিত, আমার খুব এই হাদিয়া দিত, আমার খুব ভালোবাসতো। এগুলো পাম দিচ্ছে, এগুলো শয়তানি করতেছে। ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। কোরআন মাজিদের আয়াত কম পড়ে নাই, রাসূলের সুন্নাহ তোমার মতো লোক জীবনে সারা জীবন যদি গবেষণা করে শেষ হবে না। তুমি খালি লাড়িটা নিবে রাস্তা, ঠাকুরটা নিবে রাস্তা, কি জন্য? যা দেওয়া আছে ওইটাই তো শেষ করতে পারতেছি না। কথা তো বলেন দেখি। ঘাড়ের পর বোঝানি টানি জাবির পারতেছে না, ও আবার কষ্ট আমার বোঝাটাও নিয়ে যা। তো বোঝাটাও ফেলা দি করছে, তাহলে আমাকে মারি ফেলা দাও তাহলে। আর আমারটাই টানি নিয়ে বেড়াই পারতেছি না, আবার তোমার বোঝানি টানবো আমি কিসের সাথে? কি নিজের মা রয়েছে বাড়ি, নিজের বাপ রয়েছে জীবিত, সেই বাপ আর মাকে খুশি করতে পারলাম না, টেনশনে শেষ হয়ে যাচ্ছি। মাকে যদি আরো কিছু দিতে পারতাম, বাপকে যদি আরো বেশি ভালোবাসতে পারতাম। কত লাখো ছেলে ফেলে বলে আল্লাহ আমার এই সামর্থ্য, এই অর্থটা তুমি যদি আরো 10 বছর আগে দিতে, আমার মাকে আমি আরো ভালোবাসা সম্মান দিয়ে রাখতে পারতাম। সেই মা বাদ শুয়ে আছে, কম্বল নাই, কাঁথা নাই, ভালো কোনো পরিবেশ নাই, একটু বাতাস আসে, এটা ওদের কি বলে বস্তা দি বাপের ঘরের কোনায় ঢেকে রাখছে। আর মোটা বাবার দরবারে সরছে গরু বাছর নিয়ে, লজ্জা কোথায় রাখবেন আসে বলেন? আবার সারা বছর যা রোজগার করে, এই রোজগারের একটা বিশেষ অংশ পার্সেন্টেজ ঠাকুরের দরবারে প্রতি বছরে শেষের দিয়ে আসে। ওর 4 ভাগের 1 ভাগ যদি একটা পথ অবহেলিত একটা ছেলে, একটা এতিমকে, একটা বিধবাকে যদি প্রতিষ্ঠিত করার জন্য একটা লেগ মেশিন অথবা একটা কম্পিউটার অথবা একটা গুরুত্বপূর্ণ একটা কিছু দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, আরশের মালিক খুশি হয়ে যেত। আপনারা তো নিজেরাও জানেন, কবরওয়ালা টাকা দিয়ে কি করবি বলেন তো দেখি? কবরওয়ালা যে কবরে শুয়ে আছে, কি করবি টাকা দিয়ে? আপনি বলেন, আমার দরকার আছে। জীবিত মানুষ কি অভাব আছে দেশে? যে কোনো জায়গায় রাস্তা গাড়ি ঠাকাই 2টা ফকির রেডি, তোকে পানি চলে আসে। আপনি দান করার জায়গায় পাচ্ছেন না। যে কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, একজনের সাথে গল্প করতেছেন, 2জন ফকির এসে দাঁড়াচ্ছে, প্রতিবন্ধী অসহায়, নাই এরকম? আপনি দান করার জায়গায় পাচ্ছেন না। আপনি ভালো উদ্দেশ্যেও যদি দেন, ওইসব দরবারে মোটি হারাম।
কেননা খাত ওইটার চাইতে আরো ভালো ভালো খাত আল্লাহর জমিনে বহু আছে, এই কাম করতেছেন কেন? আপনি না দিলেও আপনার বাবা এমনি জমিদার মানুষ। এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে নাকি? একটু কথা ঘুরা দেই, তো কথাটা ঘুরিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভুলভ্রান্তি তুমি ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব আমরা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ আমাদের অতীতের সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি শেষ করা মুশকিল, বুঝছেন? আমার বলে দিয়েছে যে আপনি চালাতে থাকেন। তা আপনাদেরও যা দেখতেছি একাগ্রতা, তাতে আমার মনে হচ্ছে দুইটা কথা আপনারা শুনবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ। এরকম কমিটি আপনি পাবেন কোন জায়গা? মানুষে আসি টেনশনে থাকে যে শেষ অমুকটা এটা করে, এটা করুন, সেটা করুন। আমার প্রথমেই বলছে যে আপনি আপনার মতো করে বলতে থাকেন। আলহামদুলিল্লাহ, দোয়া তো ভিতর থেকে এমনিই আসে। আল্লাহ মজনু ভাই সহ, সভাপতি সাহেব সহ দায়িত্বশীল যারা রয়েছেন, আল্লাহর এই ঘরটা প্রতিষ্ঠিত হওয়ার দিন থেকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন হয়ে, যে যে খাতে আছে কোরআনের হাফেজের ছাত্ররা সহ, উস্তাদ সহ, আল্লাহ তুমি সকলকে কবুল করো আল্লাহ। এই প্রতিষ্ঠান থেকে অগণিত কোরআনে হাফেজ আলেম হিসেবে তুমি তৈরি করে দাও আল্লাহ। তোমার এই প্রতিষ্ঠানটাকে তুমি সহিহ আকীদার একটা চূড়ান্ত মার্কাজ হিসেবে কবুল করো আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি সমস্যার সমাধান না বোঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমস্যা সমাধানের রাস্তা না বোঝেন, আর কেউ বোঝে? ওই আপনি বলবেন তারপরে ঠিক হবে তা কিন্তু না। তরিকা বলেন, নকশাবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, চিশতি বলেন, সাবেরি বলেন, বেরলভি বলেন, রেজভি বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, বাকি গেল কেউ যাই বলেন, একদল অন্য দলের সাথে আমলগত মত পার্থক্য নাই? ঝগড়াঝাটি কম বেশি হয় না? এইবার একটা প্রশ্ন আপনাদের করব, আপনার আর আমার দলীয় কারণে হোক, আমলগত কোনো না কোনো যে ভুল বান্তি, আপনার দৃষ্টিতে আমি ভুল, আমার দৃষ্টিতে আপনি ভুল, এই কে ভুল এইটা সমাধান দেওয়ার জন্য কোরআন আর হাদিস পারে না বাবা পারে? জবাব শেষ। আমি বোঝাতে চাচ্ছি আমার আর আপনার যে ভুল ভ্রান্তি, বোঝার ভুল টুল ধরে নিলাম যে আপনার দৃষ্টিতে আমার আমলটা ঠিক হচ্ছে না, এইটা সিদ্ধান্ত আপনি দিবেন না রাসূলের সুন্নাহ দিবেন? তো ওই দিক দৌড় পারেন না কেন? তাই তো আমি আর আপনি ভাই ভাই হয়ে যাই। মানে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিস দিয়ে যদি আমরা আমাদের আমলগুলো যাচাই করি, তাহলে আর সমাধান আলাদা করে করার দরকার নাই, সমাধান অটো হয়ে যাবে না। তাহলে যেই হুজুর সহিহ হাদিসের উপরে আমল করার কারণে, সঠিক আমল করার কারণে একে অন্যকে ফিতনা বা সুহাবি, কাফের মাফের বলে গালাগালি করতেছে, উনি কি বিদ্যা নিয়ে বলতেছে না শয়তানি করে বলতেছে? কেননা ওই হুজুর নিজেও তো কোরআন মাজিদের সকল অর্থ জানে না, রাসূলের সকল আমল লোকটা জানা শেষ হয়ে যায় নাই। তাহলে ও কি করে বুঝলো যে আমার এই মুসল্লি বুকে হাত বাঁধি বড় পাপ করলো? বুঝলো কি করি? ও তো কাবা ঘরের ইমামের সাহেব বেশি বোঝে না নাকি? ও তো ডক্টর জাকির নাকির সাহেব বেশি বোঝে না। তাহলে ওই লোক কেন বুঝলো যে আমার মসজিদের মধ্যে ওই ছেলেটা হলো বিয়াদ্দপির বাপের বয়সী লোকের সাথে পাও মিলাবির যায়, পাওটা তো ফাঁক করে দাঁড়ানো যায় না? তাহলে ও কি করে বুঝলো যে এই কামটা খারাপ না ভালো? যে বুঝবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তো সে হাদিস তো মোট পড়ে নাই, তাহলে খালি খালি ও লোকটাকে কেন বেইজ্জত করতেছে, ওহাবি কাফের মাফের বলতেছে, গালিগালাজ করতেছে? তাহলে ও অহংকারে, ওর আত্ম অহংকারে এবং খায়েশে, কি বলে নফসের খাসিয়তে এটা তামাশা করে বলতেছে না? বিদ্যা দিয়ে কথা বলতে হবে, কেননা পৃথিবীতে বিদ্যার চাইতে বড় কোনো অস্ত্র নাই। যে কোনো রাগী মানুষকে থামায় দেওয়া যায় বিদ্যা দিয়ে, যে কোনো মায়ের মুখী মানুষকে মুহূর্তের ভিতরে হাসি মুখ করে দেওয়া যায় মুখের কথা দিয়ে, বিদ্যা দিয়ে দেওয়া যায় কিনা? আর একটা অস্ত্র নিয়ে যান তো দেখি, থামা দেন তো দেখি, পারবেন না? একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা গালির কোরবানি আর একটা ভালো কথা দিয়েই করতে হবে, তাই কিনা? সমাজে যে পরিমাণ বিদাতটাকে, বিদাত করনেওয়ালা মানুষদেরকে আমরা সহ্য করি, এর 4 ভাগের 1 ভাগও যদি তারা আমাদের ভাইদেরকে সহ্য করত, আল্লাহর কসম আল্লাহর ঘরে সহিহ আকীদার লোক আরব তৈরি হয়ে যেত। যে পরিমাণ বেদাতি মৌলবীকে আমরা সালাম কালাম দিয়ে আমরা খাওয়াই, ভালোবাসি, মোহাব্বত করি, তার 4 ভাগের 1 ভাগ যদি তারা আমাদের দিনী ভাইদেরকে মোহাব্বত করতো, যে আমলের পার্থক্য বাদ থাক, মুসলমান আসো একসাথে বসি, এই কথা বেদাতি মৌলবী যদি কাছে নিয়ে যদি আমাদের সাথে ভালো ব্যবহার আমাদের দিনী ভাইদের সাথে করতো, প্রতিনিয়ত আল্লাহর দিন বোঝা লোক তৈরি হতো বেশি। হুজুর আগেই সিদ্ধান্ত নেছে, এই ছেলের সাথে যদি আর 2, 4, 5টা ছেলে যোগ হয় তো আমার এই জান আমাদের আর সেদ্ধা দেওয়া হবে না, আমার পলায়ন লাগবে না। কখন যেন আমার ভুল ধরে, এই টেনশনে ওই গ্রামের মুরব্বী ঘরে ম্যানেজ করতেছে। আরে মুরব্বী মানুষ, সে হলে আলিফ বে তেসে পড়া লোক, ও কি আর অত দিন ধর্ম বোঝে? সরল মানুষ, কাকা কাটা গলার মধ্যে পান ভরিয়ে দিয়ে কষ্ট, কাকা গামি যাচ্ছেন, কাকা এটা মশা দেয়, আর কয় যে আমি আরেকটা আনতেছি, কাকা আরেকটা আনতেছি, এটি খাই, একটু বসেন। তো করছে যে অমুকের শব্দ খুব ডিস্টার্ব করে কাকা, মসজিদে যা আমিন কয় ওটা জোরে করি।
আমরা সকল মিলে মোনাজাতে কাঁদি, ছেলেটা খুব মানে বিয়াদব, উঠে চলে যায় বারান্দায়, আর না বসে ওই কি দিন পরে, তখন কি এত বড় কথা, কেবল পান খাইলো 10 টাকার পান, এখন মানে বিগড়ে দেওয়া যায়, এত দ্রুত তো ওই বিপক্ষে যাওয়া যায় না, এখনো চুন গালে আছে, এখন জর্দা চলতেইছে, এত তাড়াতাড়ি তো উল্টে দেওয়া যায় না। তো বলতেছে যে আমি দেখতেছি ব্যাপারটা, দাঁড়াও, দেখবেন তো কাকা, এখনই বললি একটু ভালো হইতো, চলো এখন বাড়ির পর যাই, চলো। ভালো একটা সম্মানী মানুষকে, একটা মুরব্বী মানুষকে 2টি পান খাওয়া নজরবন্দি করে এই মৌলবী রেডি করে একটা ভালো ছেলেকে বেইজ্জত করতেছে না, এরকম তার সাথে কিসের তুলনা? সত্যটা মানিয়ে নেবেন না। এখানে অনেক নতুন লোক আছে যারা আমার জীবনের প্রথম ফেজ দেখলো, এই জন্য এই কথাটা বলতেছি। কমন একটা কথা আছে, আজকের থেকে মাত্র 30 বছর আগে যে সমস্ত বাবা, আমার বাবা যারা আছে, মুরব্বীরা আছে, এদেরকে এখনই জিজ্ঞাসা করেন যে আপনাদের দেশে বড় বড় হুজুররা পড়াইছিল, তারা কি আলিফ বে তেসে পড়াইছিল না আলিফ বা তাসা পড়াইছিল? বলবেন আলিফ বে তেসে পড়াইছিল, তাই কিনা? অথচ যারা পড়াইছে তারা খুব বড় বড় পীর, পালকিতে চলে আসতো, সেরকম বড় 3 গ্রাম 5 গ্রাম মিলে একটা মৌলবী, তাই কিনা? অথচ এই মুরব্বীর নাতি কিন্তু পরে আলিফ বা তা সা পাতলা জিম শক্ত হা এইভাবে পড়তেছে। তাহলে আপনার দৃষ্টিতে আপনার মতো আমল আমি হুবহু না করার কারণে, আপনার নামাই তো আমি ছাড়ি দেওয়ার কারণে, আপনার ইন্নি অধ্যাত্ম আমি না পড়ার কারণে, আপনার মাটি দুয়ার দোয়া মিনহা খলাকনাকুম না পড়ার কারণে, সম্মিলিত মোনাজাত মিনিটে মিনিটে না করার কারণে, কুলখানি খয়রাতের দাওয়াতে না যাওয়ার কারণে যদি আমি এত পাপী হই, তাহলে যেই পাপের কারণে আমি পাপী, এর চেয়ে বড় পাপী তো আপনার ছেলে। আপনার লাঠি দিয়ে ছেলে বাড়ি মারিয়ে দেন, বলেন আমার এত বড় বড় আব্বা হুজুররা বেতেসে পড়াইছে, তুমি 2 দিনের ছেলে মক্তবে যায় বাত আছে, আমার বেতেসে বদলা দিছাও, তোমার বেতেসে পরেই কবরে যাওয়া লাগবে, বলেন তো দেখি, কথা তো বলেন না। আপনার সাথে আমার যদি না মেলে, এই জন্য যদি আমি খারাপই হই, তাহলে আপনার ঘরেই তো না মিলালো গাদি আছে নাই? কোরআন মাজিদ শিক্ষা করা একটা ফরজ কাম না? এই ফরজ কামই তো আপনার সাথে মিলতেছে না। আপনি পড়ছেন বেতেসে, আপনার ছেলে পড়তেছে হলো বাত আসা, তার মানে আপনি নিজেও জানেন ছেলেরটাই সঠিক। আমি যে সময় ছেলে, ওই সময়ের জন্য আমারটা ঠিক ছিল, ওই সময় তো আমাদের কাছে ওই বিদ্যা পৌঁছে নাই। এখন বিভিন্ন গ্রামার দিয়ে, সুন্দর মদ মাখরাজ দিয়ে সুন্দরভাবে আমাদের ছেলেরা পরবর্তীতে জানতেছে। তাহলে আপনার ওই ব্রেন দিয়ে যদি বিচার করেন, তাহলে হাফিজিয়া মাদ্রাসার যে কোনো একটা ছেলে কোরআন পড়বে, আর আমি বাদে বা 2-4 জন হাফেজ বাদে একটা লোক এখানে নাই ওই ছেলেদের সাথে কোরআন মাজিদ সুন্দর করে পড়ে পারেন? আছে কেউ এখানে? প্রত্যেক যে কোনো একটা ছেলেকে ডাক দিয়ে এখানে দাঁড়া করা দেন, এত সুন্দর মিষ্টি করে কোরআন তেলাওয়াত করবেনি, কারোর সাথে মিশবে না, কেউ পারবেন না। তাহলে কি না মিশাটা কি খারাপ জিনিস না? সময়ে সময়ে আমার বুঝের বাইরেও ভালো হতে পারে, ব্যাপার আছে। মন নরম করাই বড় কথা না, বললেই বলে যে অনেক গেলে একটু জাহান্নামের কথা মনে পড়ে, তাই তো লাভঝাপ দেই। অনেক গেলে একটু কাদাকাটি চোখে আসে, আল্লাহর কথা মনে পড়ে, বেনামাজি নামাজি হয়, দাড়িয়ালা দাড়িয়ালা হয়, তাই তো সকলে মিলে আমরা যাই। বাধা দেন কি জন্য বলে না? মনে হয় আপনারা বাধা দেন কি জন্য? অনেক গেলে একটু জাহান্নামের কথা মনে পড়ে। তা আমি বলতেছি, কথাটা শোনেন, এই শোনা, চুপ চুপ চুপ। আমি বলতেছি, ডান পাশে 1 বালতি গাভীর সেনা, বাম পাশে 1 বালতি টিউবওয়েলের স্বচ্ছ পরিষ্কার পানি রাখেন, রাখার পর 2টাতেই 1 কেজি করে ছিঁড়ে দিয়ে দেন, ভিজবে না? মনে হয় কথা তো বলে না দেখি, নাকি এই গাভীর সেনা হওয়ার কারণে ভিজা বাদ দিবিনি? পানি ও দ্রব্য জন্য ভিজে যাবেনি, ভিজবি না? তো ভিজাটাই কি আসল কথা, না কি দিয়ে ভিজালাম ওইটা আসল কথা? বুঝলেন না কথা? মনে হয় আমি অল্প কথা, আমি অনেক কিছু আপনাকে খোরাক দিতে চাচ্ছি। আপনি যদি বলেন যেখানে যাই ওটা বাধা দেন কি জানি, অনেক গেলি জাহান্নামের কথা মনে পড়ে, অনেক গেলি বাবার দিক তাকালে আমার খুব ভালো লাগে, ওখানে গেলি কত উপকার হচ্ছে মানুষের। তা আমি বলবো ভাই রে, ভেজাটা আসল কথা না, মন নরম করা আসল কথা না, কি দিয়ে নরম করতেছি ওইটা হইলো আসল কথা। ইবাদত তোমার সাথে খারেজিরা কম করতো নাকি? কেন যাবে জাহান্নামে বলেন? পণ্ডিতি বেশি করছে, যে পণ্ডিতি বেশি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছিল ওইভাবে বলতে, কথা শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিল না, যাকাত দিতে এসে শুনলাম যে ওই যাও যাকাত দিতে বলে অস্বীকৃতি জানাচ্ছে। তাহলে বলো কি তুমি? যাকাত তো দিবেই, যাকাতের গরু আমার কাছে দিতে আসি, গরুর দড়ি ফেরত চাইলেও আমি দেবো না। ধানের ওষুধ আবার দিবে না নাকি? ধানের ওষুধ দিয়ে যাবি, ধানের বস্তা ফেরত দেবো না, বস্তা সহ রেখে যাও, তো সেই বস্তা তো যাকাত না, বস্তার ভিতরে যেটা আছে ওইটা হলো যাকাত। কেন ফেরত দেবো না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে দেখছি, মানুষ যখন গরু নিয়ে আসছে, যাকাতের গরু দড়ি সহ বাড়ি থেকে চলে গেছে, বস্তা দিয়ে ধান নিয়ে আসছে, বস্তা সহ রেখে গেছে। তুমি 2 দিনে নিয়ম বদলা দিলে আমার দাম দিবেন, আমি কে?
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করতে চাই, বস্তা ফেরত চালিয়ে দেব না। এর নাম হলো হুবহু অনুসরণ করা। আপনার বানানো দরুদের ভিড়ে রাসূলের দেওয়া দরুদ ঢেকে গেছে, আপনার বানানো দুয়ার ভিড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া গেছে ঢেকে, আপনার বানানো ইবাদতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ইবাদত বন্দেগী সুন্নাহ সব ঢেকে গেছে। এই জাতি হলে আপনি আলেম। লাস্টে আমরা একটা কথা বলে এখনই শেষ করে দিচ্ছি। ওই গত কদিন আগে ফেসবুকে দেখবেন যে বহু ইউটিউবার বা বিভিন্ন থাকে, সাক্ষাৎকার নেয় না, বিভিন্ন জিনিসের সাক্ষাৎকার নেয়। এই বিষয়ে কোথায় রাখবেন এই লজ্জা? যারা বলতেছে এগুলো ছোটখাটো ব্যাপার, মানুষ মরিয়ে শেষ হয়ে যাচ্ছে, এরা জিহাদের কথা বলে না, এরা মাঠে যায় না, এই সেই তাদেরকে একটা কথা বলি, ভাই রে, যে দেশের মানুষ 98% এই কথা জানেই না যে আল্লাহ কোন জায়গা আছে, এই লোকে নিয়ে তুমি যুদ্ধ করবে? হ্যাঁ, ওই মাইক নিয়ে যায় বলতেছে যে কাকা ওই আল্লাহর 99টা নাম আছে, তা আছে মুরব্বীর নামাজ পড়ে কিন্তু সেই রকম। তো কাছে আল্লাহর সিফাতে যে কোনো 2টা নাম বলেন, আর রহমান রহিম বলে গেলে হয়ে যায়। জানেনি। আর একজন সচেতন একটা 40 বছর উপরে বয়স একজন সুন্দর একটা লোককে দেয় বলতেছে আপনার নবীকে, বলতেছে আল্লাহ। লজ্জায় মানে আমার মনে হইলো এ কোন দেশে বাস করি, আর এই দেশে বলে বাবার দরকার আছে, এই দেশে মানুষের দরকার ঈমান আকীদা ঠিক করা। লজ্জা কোথায় রাখবেন? বিশ্বাস করে আমার সামনে বলতেছে আমার নবী হলো আল্লাহ, এটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? বলতেছে আল্লাহ সর্বশক্তিমান। যদি মিথ্যা কথা বলি আপনি এখন ইউটিউবে টান দিবেন, না পেলে আমাকে খবর করবেন, আমি দেখাতে পারবো, সেভ করা আছে। কি কষ্ট বলেন, কিসের সাথে কি বলতেছে বলেন তো? আল্লাহ কোন জায়গা আছে? ভাই সল কি বলতেছে, নাই কোন জায়গা, কত দেখি তাহলে কিসের সাথে কি? এই লোক ওই ইন্টারভিউ নিতে গিয়ে একজন মুফতি হলে দোকানদারি করতেছে একটা কাজে, তো বলতেছে হুজুর জি ভালো আছেন? আছি। বলতেছে যে আপনি ই করেন, কি পড়াশোনা করছেন? তো বলে কেন, আমি তো দাওরা শেষ করছি বা মুফতি। তো বলতেছে বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি? কয় 7টি। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? কয় 13 ফরজ। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয় 19টি। তায়াম্মুমের ফরজ কয়টি? এই কয়টি, সব কয়, কোনো অসুবিধা নেই। বলেন তো হুজুর ঈমান ভঙ্গের কারণ কয়টি? কয় জানেনি, মুফতি। অথচ ঈমানের সাথে দামি সম্পদ এই দুনিয়ায় আছে। আল্লাহ আমার সব চলে দেখে, আমার ঈমানটা ঠিক রাখো আল্লাহ। সারা পৃথিবীর সকল লোক আপনার দুশমন, আপনার খালেক আপনার পক্ষে, মাখলুক বিপক্ষে গেল। সারা মাখলুক আপনাকে চুমিয়ে দিয়ে চাঁদে তুলে দিয়েছে, আল্লাহ আপনার খালেক আপনার পর বেদার, আপনার সব গেল। তো বলতেছে ঈমান ভঙ্গের কারণ কয়টি? মুফতি কলম জানেনি। শুনছেন, দেখে মুখ ভরিয়ে নিয়ে বেচা কিনা করতেছে। অথচ সবচেয়ে আগে জানার দরকার ছিল কোনটা? নাম বলেন একসাথে, ঈমান। তা আমি ওই জায়গায় হাত দিছি। এই যে কথাগুলো বললাম খুব বেশি অপ্রয়োজনীয় মনে হলো আপনাদের। তা আমি কোনো বই লিখবো আর সেই বইটা এর কমন একটা জিনিস দিয়ে কারণ ছাড়া যাচ্ছি তাই লিখে যাবো, এটা আপনি মনে করবেন না। এই জন্য যাওয়ার সময় একটা বই হাতে করে নিয়ে যাবেন, ওইখানে আছে, ওই ঘরের ভিতর আছে, একটা করে বই হাত দিয়ে নিয়ে যাবেন, আর 50টা টাকা দিয়েন যাতে আরো বেশি বই মানুষের কাছে দেওয়া যায়। বইটার নাম হলো ঈমান হারানোর ভয়াবহ কারণ। কোনো দলের নাম লেখা নাই, রিল্যাক্সে একটা পথারা মানুষের বাড়িতে দিয়ে দেন, কি 10টা কি 20টা বই নিজের নিয়ে মানুষের কাছে বিতরণ করে দেন, ওর বিবেক কাজে লাগাবে, আমি আশা করি ইনশাআল্লাহ। ওখানে ঈমান কোন কারণে ঈমান হারিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ টেকে না, এইরকম 10টা বিশেষ কারণে গোটাটা 72টার উপরে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে সিরিয়াল করে আমি সাজাইছি। ওখানে জাল হাদিস তো বহু দূরের কথা, একটা জয়ীফ হাদিসও নাই। মানুষ আমি বানান ভুল দিতে পারে 2-1 জায়গা, কিন্তু ওই পুরা কথার দায়িত্ব আমি নিচ্ছি, যেহেতু লেখক আমি। বইটার নাম ঈমান হারানোর ভয়াবহ কারণ। ডানে বামে সালাম ফেরায় যারা বাসায় গিয়ে সালাত আদায় করবেন, তারা যাওয়ার সময় ওইখানে আছে, ওখানে সালাত আদায় করার শেষেই এই মাদ্রাসার ছাত্র অথবা যেই আছে 2-1 ভাইজান একটু বলে দিয়ে ওই 50 করে টাকা নিয়ে একটা করে বই তাদেরকে হাতে দিয়ে দিও ইনশাল্লাহ। নিতান্তই যদি কারোর কাছে না থাকে টাকা চাইও না। এটা হলো একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো বাসায় গিয়ে যারা পড়বেন তারা তো 2 রাকাত আর মসজিদে 4 রাকাত। আমরা সালাতের পরে খুব বেশি সময় আমরা নেব না, যে যার মতো আমরা বাসায় চলে যাব। অনেক বিষয় কথা বলা হয়েছে, আপাতত এইটা যদি আপনার বিবেকের ভিতরে কাজে লাগে, আমি আশা করি কিছু দিনই উপকার হবে ইনশাআল্লাহ। মানুষের ভিতরে বহু টেনশন আছে, কাজ আছে, সব করে থাকে, এত চিন্তা নিয়েন না, এত কষ্ট দরকার নাই। যেহেতু আপনার গ্রামে বেড়াতে এসেছি খুতবা দিতে, আমাদের সামনে একটা মাহফিল আছে এখানে, এইদিকেই কোন জায়গায় জানো, মাঝখানে একটু সময় পাবো, এই সুযোগে একটু কুয়াকাটা একটু বেড়াবো, একটু ঘুরবো, যেহেতু আসলাম কোনো সময় আল্লাহ সুযোগ দেন কিনা, এই জন্য আমরা খুব বেশি সময় আমরা নেব না। লাস্টে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সকল কর্ম যেন তার দিনের জন্য কবুল করে। এই মসজিদের প্রতিষ্ঠিত হওয়ার থেকে এখন পর্যন্ত এই মেম্বার আমি খুতবা দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ। আর আমি শুকরিয়া আদায় করতেছি
আজকের এই মসজিদের কমিটিরা মনে করেছেন যে আমার মতো একটা না জানা মানুষ, দুই চার কলম যাই জানি বুঝি, এইসব এরকম একটা মানুষকে অত দূর থেকে নিয়ে সেই চেয়ারে বসতে দেওয়া, তারা আমাকে মনে করেছেন আমি নিজে অনার্ড, আমি সম্মানিত নিজেকে মনে করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মজরু ভাইকে তুমি আরো বেশি দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করো, এবং মাদ্রাসার ওস্তাদ আছেন, কোরআনে হাফেজ আলেম যারা রয়েছেন, প্রত্যেকের দিনের খেদমতগুলো তোমাকে খুশি করার জন্য তুমি কবুল করো আল্লাহ। আমাদের যারা মৃত হয়ে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সহ কবরে ঢুকছে, আল্লাহ তুমি সকলের কবরের আযাব মাফ করো আল্লাহ। আর যারা অসুস্থ আছে তুমি শিফায়ে কামিলা, শিফায়ে আজিলা দান করো আল্লাহ। আল্লাহ তুমি একমাত্র শিফা দানকারী, সকল অসুস্থতা থেকে তুমি শিফা দান করো আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রামে কিছু খরচ হয়, আপনারা বুঝতে পারছেন।